দস্যু তুফান। কিন্তু এই শহরে তো তুফান নামে কোনো দস্যু ছিল না। ছিল না, কিন্তু তোদের অত্যাচারে গরিবের রক্তে হঠাৎ জন্ম হলো দস্যু তুফানের। বাপরে কি সাংঘাতিক! পালাই পালাই। তোমার হয়তো জানা নেই যে আমাদের পেছনে লাগা খুব বিপজ্জনক। জানে তোরা বিষদর্শা, আর আমি হলাম জাত চাপড়ে। তোদের নিয়ে খেলা দেখাতে আমার বড় ভালো লাগে। কিন্তু সুযোগ পেল যে ছবল মারবো তা সামাল দিতে পারবে তো? আর বিশেষ যায় ছটপট করে মরতে হবে। সবল মারবার করবে ওই বিষ দাঁত আমি উপড়ে ফেলবো। তা আমার কাছে এসেছো কিসের জন্য? জবাব চাইতে। জবাব? সে তোমার জিজ্ঞাসা করলি? কিসের জবাব? ওর অপকর্মের জবাব। হাট! সামান্য বোনাসের জন্য মেল বন্ধ করে রেখেছিস কেন? পরে কি রে? এক কুকুরের বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে দ্বিতীয় দিন যদি যেত হাসি হাসি খুশি মেরে দাঁত ভেঙে দেবো। জিলেবে যাবো, অনেক আসবে তো? দাঁত রেখে দেবো। তুমি কি আমায় ভয় দেখাতে এসেছো? না, সাবধান করতে। এর পরেও যদি সিদ্ধান্ত বদল না করিস তাহলে আর মুখে বলে কষ্ট করব না। তুফান! ব্যাংকেটা হাতে ধরিয়ে দেব। মনে রাখিস, তুফানের কথা আর কাজে কোনো খারাপ থাকে না। আমি চাই তুমি আমার বন্ধু হয়ে আমার দলে কাজ করো। বলো এর জন্য পার মান্থলি কত টাকা দিতে হবে? টাকা? তোরা কারো টাকার পাহাড় নির্মাণ করে আমি সেই পাহাড় লুট করে নিরন্ন মানুষের মধ্যে বলি ফিরিয়ে দিই। তাহলে বল, তোদের সাথে আমার বন্ধু হয় কি করে? তুফান! না, তোদের সাথে আমার কোনো বন্ধুত্ব নয়, আপস নয়। তোরা আমার শত্রু। অদূর ভবিষ্যতে তোরা এই এলাকায় জিন্দা থাকলে অনেক জারক সন্তানের জন্ম হবে, যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের হাতে তোরা ধরিয়ে দিবি মানুষ মারা অস্ত্র। তারা সমাজের মেরুদণ্ড ভেঙে দেবে। আমার সিদ্ধান্ত